প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন এই বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হ্যাঁ, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, হ্যাঁ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমসগুলো, এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে। এক, আপনি জাস্ট 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। একটাও 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তই, মানে আপনাকে ফজরে উঠতে হবে, এশার নামাজও পড়তে হবে। ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন, যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। দুইটা সলিউশন। মানে এখন তো অনেকেই রাত চলে যায় 3টা, 3:30, 4টা পর্যন্ত জেগে থাকে, কারণ এখন তো দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে, তাই না? এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে, কিন্তু সবসময় এটা করা যাবে না। যেমন রমজান মাস, দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে না, একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায়, এটা আলাদা বিষয়, কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে না, যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো। যদি না পারেন, যদি আপনার রাত জাগতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন, ঠিক আছে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে। যদি জামাত না পান বাসায়, যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন। একবারই পান নাই, ঘুমিয়েছিলেন, কোনো সফরে ছিলেন ইত্যাদি, আপনি একা হলেও পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন আজকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, যে নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায়, একদম মুমূর্ষু অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটা হচ্ছে as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই দুটা কথা। শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে? আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন, হয়তো শেষ কথা বলেছেন, তোর মাকে দেখিস, ঠিক আছে, তোর বোনদেরকে দেখিস, বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম, তুই দেখিস। আচ্ছা, আছে না এমন? মা অনেকে চলে গেছে, মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস। আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন? যাদের পিতামাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল, তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই। শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা, যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন। কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, হাদিস তো সহিহ, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে? সেটা বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে কাছের, আমার আত্মার সাথে সম্পর্ক ওদের, আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশাআল্লাহ। করবে কিনা? আমরা কি দেখেছি নবীকে? এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন, as-সালাত, নামাজ ধরে রাখো, নামাজ ধরে রাখো। বসেন। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। অধীনস্থ মানে কি? অধীনস্থ মানে কি বলেন দেখি? আপনার স্ত্রী আপনার অধীনে থাকে? সন্তান সন্ততি অধীনে থাকে? থাকে না? থাকে। কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না? মানে আমরা আর্ন করতে পারি, পিতা মাতা আর্ন করতে পারেন, উপার্জন করতে পারে না, পিতা মাতাকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময়, হয় কি না? অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে, এই মানুষদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে। কে বলেছেন এটা? আচ্ছা, এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি? যুব সমাজের সলিউশন 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 2 নাম্বারটা হচ্ছে, আমার সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? সবাই পড়তে জানি ইনশাআল্লাহ? কারা কারা পড়তে জানেন না? অনেস্টলি হাত তোলেন দেখি। জানেন না? আপনারাই জানেন না? আচ্ছা, ঠিক আছে, বসেন, শরমের কিছু নাই। যারা জানেন না, ওয়াদা করেন যে আগামী রমজান মাসে, এই রমজান মাসের মধ্যেই কোরআন তিলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। বাঙালি একটা আবেগী জাতি, ওই যে বলি ইস্যু পাগল, মাঝে মাঝে ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে। আমাকে বলেন দেখি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে? কখন ইসলাম কায়েম হবে? যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কখন? যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে। চাও প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে? তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে? আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান, কেউ বাধা দিবে? কেউ চাপ দিবে? আমরা তো চতুর মুসলিম। কেমন চতুর মুসলিম? আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড, ওদেরকে দিব আগে জেনারেল লাইনে, আর যার
একটু মাথা কম, তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায়, পাঠাই দিয়ে যে আবাসিকে রেখে দিই, থাকতো এখানে, ওকে এখানে পিটাই সোজা করবে। আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘিলুর দরকার নাই? এমনটা মনে হয়? কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে, সবচেয়ে বেশি মাথা কাটাতে হয়, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন। আমরা উল্টা চলি, এই কারণে দেখা যায় যে কোরআন সুন্নাহ হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না, আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহু তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি কোরআন সুন্নাহ খালি আলেম ওলামাদের চর্চা করেই হবে? আপনাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। এখনটা ব্যাপারটা কেমন? কোরআন কি শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছে, নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে, না পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই, অর্থ বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাআল্লাহ, প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন বলিয়া। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। যেটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল, আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম? 1 নাম্বার কি ছিল ভাই? শিরকের পাপ। 2 নাম্বার বলেন আমার সাথে, রিবা মানে সুদ। 3 নাম্বার মাদক, যেটা আমাদের সমাজে আছে কি নাই। 4 নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা, মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না। আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয়? হ্যাঁ, এখন খুব মূল্যায়ন করা হয় না? এখন মূল্যায়ন করা হয় ঠিকই, কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয়? এই দেহটাকেই মূল্যায়ন করা হয়, তাদের ডিগনিটি, তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা কত বড় ভণ্ড দেখবেন, নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না। আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি, তারা যদি আমাদের সমাজের অংশ হয়, আমাদেরই কারো মা, কারো বোন, কারো আত্মীয় হয়ে থাকে, তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না? কয়জন এই কাজটা করেছে? কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে? ওদেরকে রেখেও দিবে, তাদেরকে ভোগও করবে, করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে। কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে। আমরা একটু নিয়াত করতে পারি তো, আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে, আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব থাকবেন, তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব স্যার। এবং ওই আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। দেখবেন কোনোদিনও শেষের এই পথে পা বাড়াবেন স্যার। কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয়? কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে, হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে, বা এই যে নারী লিপ্সু কিছু পুরুষ মানুষের খপ্পরে পড়ে এই পথে চলে গেছে। এরা যদি আমাদের আত্মীয় হতো, আমাদের বংশে কেউ হতো, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতো, তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? ইয়াজুজ আর মা'জুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। সূরা কাহফ পড়ে দেখেন, ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মা'জুজ সারা পৃথিবীতে ফাসাদ, ফিতনা ছড়াই দিবে। এরা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় নাই? আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ, আমি কিন্তু এই কথা বলি, বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করে দিচ্ছে। কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে, কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় কোন খনি আছে দখল করা যাবে, কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে, কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে, শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, সারাদিন এই ফিকির করে বেড়ায় মাথার মধ্যে। এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রে মাথা ঢুকানোর চেষ্টা করছে। তো এখন দেখেন, আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব? আমাদের সামনে কোরআন সুন্নাহ নাই। আমরা যদি আমাদের মেধা, আমাদের ঐক্য, আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি, ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে? 1150 বছর, 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে। ইতিহাস পড়ে দেখেন না একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে, এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় 1100-1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা। এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে, কারা বলবে, কে মনে করাই দিবে? বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কেন হয়েছে? এই যে বললাম, আমরা তাওহীদ থেকে সরে আসছি, সুন্নাত থেকে সরে আসছি, আমরা এখন মাদকের পিছনে ছুটছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না, অথচ সাহাবীদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে না। ওই যে আপনার আন্দালুসে একটা ঘটনা আছে, বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি। এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রের বেলা মশাল জ্বালাবে, একটা করে মশাল জ্বালিয়ে রাখবে। এখন বাদশাহ রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে।
মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ে বিয়ে দেবো? কোরআনের মুফাসসির যারা তার সাথে দেবো। পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন, দেখে যে সব ঘরে মশাল চলছে, এখন সবাই কোরআনে তাফসীর করতে যাবে। তারপর যে আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে, হাদিস বেত্তা কারা, এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো চলতেছে, পুরো দেশের অর্ধেক আলো চলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট, সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করুন। তো দেখেন, আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করে। আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে, মানুষ ভালো মন্দ বলবে, অনেক সমস্যা। জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে। মন যাচাই তাই করেন নাম প্রবৃত্তি। মন চাচ্ছে মদ খাইলেন, মন চাচ্ছে জেনা করলেন, মন চাচ্ছে সুদ খাইলেন, আর মন যাচাই তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। এবার নবীজি বলছেন, জাহান্নামে আমি উকি বেরো দেখেছি, জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী, জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদির নারী জাতি। বলেন নাউজুবিল্লাহ। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমাদেরই তো। নারী কি আমাদের বাইরে? কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণ। 1, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। 1, 2, তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে। 2, অর্থাৎ বেপরদামির কারণে। 3, তারা বুক পিঠ চাপড়ায়, প্রলাপ বিলাপ করে, এটা একটা কারণ। 4, তারা স্বামীর সাথে কখনো কখনো কুফরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম। এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না, চায় না। এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন। আবার এমনও মেয়ে আছে, শোনেন, এমনও মেয়ে আছে যারা ঈমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে। এমনও মেয়ে আছে, এমনও বহু দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায়, পরিবার তাকে রাখতে দেয় না। ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে কি না? গিয়েছে। অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নই, আমাদের মধ্যে বহু খারাপই আছে। কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরে নগ্ন থাকবে, মহিলাতুন নামিলা, যারা অন্যকে আকৃষ্ট করবে, অন্যের দিকে আকৃষ্ট হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। নবীজি বলেছেন, আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি। এখানে আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না? আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না, প্রতিষ্ঠা করতে পারবেন না? পরিবারে আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারের কর্তা আমরা নই? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জন্য বলি, বিয়ে করতে হলে আগে দিনদারিতা দেখবেন, তারপর বিয়ে করুন। দুনিয়াদারিতা দেখে বিয়ে করলে পরে পছাবেন। ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহত, বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদারিতা দেখে বিয়ে করুন। তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে কিনা। ছেলের ক্ষেত্রে একই বিধান, আগে দেখতে যান না কত বড় চাকরি করে, কত প্রপার্টিজ আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সুন্নত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি এখানে বলেছেন, আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি। আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো, সতর্ক হয়ে যান, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান। কেন? শোনেন, কেন নবীজি বললেন, এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন? আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে, এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না, সব বাইরে চলে আসতেছে? কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে? এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না? 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট, গ্রামগঞ্জ, একদম অফিস আদালত, বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে? লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না? আমি একটা শব্দ বলে দিই, বাসায় রিসার্চ করবেন, সব বলে দিব না। লাস্ট 100-200-300 বছরে একটা মুভমেন্ট, একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে, তার নাম হলো ফেমিনিস্ট রেভলিউশন। মনে থাকবে, ফেমিনিস্ট রেভলিউশন। এটা নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি। এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন। নবীজি আরো বলছেন, আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনোযোগ দেন,
মেরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। আর কিছু বলতে হবে? কেন হাসি চলে গেল? খুশিতে? জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নাউযুবিল্লাহ। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। আমিন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন। সুঘ্রাণ, ও একটা কথা বলি নাই, জান্নাতে তিনি যখন দেখলেন, সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা। এই উম্মতে কারা? গরিব মানুষ, টাকা পয়সা কম, এত হিসাব কিতাব নাই, বাচ্চাটা নামাজ পড়ে, রোজা রাখে, সাধ্যমতো দান সাদকা করে, সত্য কথা বলে, জান্নাতের হবে ইনশাআল্লাহ। গরিবদের 500 বছর আগে, কত বছর আগে? তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা, কষ্টের কিছু আছে? ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই। তারপর নবীজি আসছেন, তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী। হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে, সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, আর দাসী শুনে নিয়েছে। বিসমিল্লাহ মানে? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে মানে কি? তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি? তখন সেই মহিলা বলেছিল, হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি। ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ। এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল, এবং তার 3টা কি 4টা বাচ্চা ছিল। এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে। শেষে একটা বাচ্চা ছিল, কোলের বাচ্চা। এই বাচ্চাকে নিয়ে সে লাফ দিবে, তাকে বাধ্য করা হচ্ছে। সে তো নিজে মরতে রাজি, কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না, সে বাচ্চাকে নিয়ে লাফ দিতে চাচ্ছে না। তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা চালু করে দিলেন। ওই বাচ্চা কথা বলা শুরু করল। ওই বাচ্চা বলল, হে আম্মা ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা সবর করো। আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ। লাভ দিয়ে জান্নাত। ওই যে ফেরাউনের স্ত্রী বলা ঠিক না এখানে, ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত, আসিয়া, যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। কে পেলেন এই ঘ্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি চলে আসছেন, এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন। এখানে বিমর্ষ মুখে বসে আছে। কেন মন খারাপ? যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি, সবাই তো আমাকে এখন কি বলবে? মিথ্যাবাদী। এমনি তো মিথ্যাবাদী বলছে, এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি? এখন সকালবেলা আবু জাহেল আসছে, আয়েশা বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি, নতুন করে ঘটনা আছে নাকি? চিৎকারি করলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গতকালকে আকসায় গিয়েছিলাম। এখন আবু জাহেল বলছে, ও আচ্ছা চমৎকার, আকসায় গিয়েছিলে, তাই নাকি? আর কি করেছো? তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে। তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসবে, আরে আসো আসো, মুহাম্মদ কি বলে শোনো, দেখো কি বলে, তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলছে আকসায় গিয়েছিল, বলো তো আকসায় কি কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন যেমন ভিডিও দেখি না আমরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে, কয়টা জান্নাত আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, সিঁড়ি কয়টা, সব বলে দিলেন নশা। এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে, জানো মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ এই কথা বলছে। আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি। এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে, আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন, এগুলো বলে শেষ করছে। নবীজি বলছেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছি, আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন। কি দেখেছেন ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান, এবং যে পাপের কারণে এই আযাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আর একটা কথা বলে রাখি, যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে, অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় নাই। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকবে। বুঝতে পারছেন না মনে হয়? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি? কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি, এবং আপনার উম্মতের একটা অংশ এই আযাবগুলো ভোগ করবে। কি আযাব? নবীজি যাচ্ছেন, দেখছেন, যুবকরা শুনো ভালো করে, নবীজি দেখছেন একটা চুলা, কি ভাই? তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে, ঠিক ওই রকম শব্দই হাদিসে এসেছে, তন্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা, নিচে আগুন জ্বলছে, ভিতরে কিছু মানুষ আছে, নিচ থেকে আগুনের দাবদাহ আসছে। যখনই আগুন আসছে জাহান্নামের, তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে, আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায়। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা, যাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যুবক ভাই শোনেন ভালো করে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জিনা করেছিল।
এই পাপটা মারাত্মক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, করে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক, হাবি জাবি, কত কথা। আর এদের স্লোগানগুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিয়েছে একটা। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে প্রকৃতিটা কি? প্রকৃতি কে? প্রকৃতি কাকে বলে? কত প্রকার? প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে? ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে? না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে? এই সাগরের কোনো ক্ষমতা আছে? না সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে? এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন? আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি না? এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো পৃথিবীটা ঘুরছেই। আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আযাবের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ, বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশমনের বাহিনীর মধ্যে আছে। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জানার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জিনার বক ছড়িয়ে পড়বে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রিয় ভাই, আল্লাহর রাস্তায় জেনার ধার কাছেও যায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি। কিসের পাপের কারণে? বলেন, জেনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব, করে হালাল বিয়ে করবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, করে বিয়ে করবেন ইনশাআল্লাহ। বিয়ের আগে কোনো পীড়িত নাই, সব পীড়িত বিয়ের পর ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি? তাই না বিষয়টা? আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে, সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোঁয়া উঠতেছে, একদম মনে করেন ওই কালা ভুনার মতো। আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বললেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শোনেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো, উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফিতনাটা ছড়িয়ে পড়ে নাই? পরকীয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকীয়ার স্পেশাল শাস্তি। কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই, এবং বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়াস নাটক, হাবি জাবি, এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে। আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফিতনা আরো বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন। আরো সামনে যান, নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করবো কেন রক্তের নদী? উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন। ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। কি ছিল? এখন বলেন রক্তের নদী কেন? বলেন, উত্তর দেন দেখি, কে বলতে পারবেন? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয়, আর এক শ্রেণীর মানুষ গরিব হয়। সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয়। এই কারণেই
এই কারণেই কিয়ামতের মাঠে এবং বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হবে। মাথা কেন ফাটানো হবে? এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতোই। এই শয়তানি কোত্থেকে বের হইছে? এই মাথা থেকে। এখন মাথা খাই দেওয়া হবে। আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ। আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের কাছে এটা মনে হয়। এরপর সামনে যান। এই পাপের কারণে আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে। নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে। প্রাসাদ দেখেছেন, অট্টালিকার মতো পেটটা ফুলে আছে, ভিতরে সাপ কিলবিল করছে। না 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 না, নবীজিকে জিজ্ঞেস করলেন এরা কারা? এই হাদিসেও আছে এরা ছিল আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা, পেটের ভেতর সাপ কিলবিল করছে। আরেকটা জায়গায় 3টা রেখে গেছে সুদখোরের শাস্তি। কয়টা ভাই? 3টা। একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো, আরেকটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলবিল করছে, আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগুড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে। কি খাচ্ছে ভাই? পাথর। এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে, গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নবীজি বলেন এরা কারা? একই উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা। সুদের এই 3টা শাস্তি স্পেশাল দেখা গেছে। কেন আল্লাহ ভালো জানেন, আমরা সব ব্যাখ্যা করতে পারবো না। নবীজি আরো সামনে এগিয়ে গেলেন, তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি, হাতগুলো নখগুলো তামার মতো লম্বা, তামার নখ, লম্বা লম্বা নখ। দেখেছেন কোন মুভির মধ্যে দেখা গেছে, ছবির মধ্যে তামার লম্বা লম্বা। হ্যাঁ, এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে, কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে এবং ওই গোশতগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াতো। আর সতর্ক করে দেই, এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয়। কি আলেম জালেম সব সমাজে বেশি হয়। কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হচ্ছে। এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে, এখানে কারণ থাক না থাক মানুষের গীবত প্রচুর হচ্ছে। কোনো কারণে হোক অকারণে হোক, সতর্ক হয়ে যাবেন। আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয়, তামার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক বাঁচাকে আমাদের হেফাজত করবেন। এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে, ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে। লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে, কিন্তু পথ চলতে পারছে না। নবীজি বলেন এরা তো অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারছো, বোঝা আরো নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না, আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন। যোগ্যতা থাক আর না থাক, মানুষ দায়িত্ব চাচ্ছে না। দায়িত্ব না দিলে লাগ করে। যোগ্যতা থাক না থাক, মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা। দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ বক্তা, আলেম ওয়াইজ বক্তা, যারা মানুষের সামনে দ্বীনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দ্বীনের প্রতি আমল করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচান। যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন, যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন। যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই, এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। এইভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন, তারপর তাকে ফিরিয়ে আনা হলো। এই মেরাজের ঘটনা দুটো শেষ হলো। এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কিনা, আমাদের জন্য খাস কিনা। এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে? এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? অন্য কোন নবীর সাথে ঘটেছে? অন্য কোন উম্মতের সাক্ষী আছে? আমরা সাক্ষী আছি, আমাদের নবীর সাথে ঘটেছে। আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে। আল্লাহ পাক কি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন? আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম, আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করতো, মাধ্যম পূজা করতো। আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করতো, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই। আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? কে বলতে পারবেন? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়?
ওয়াজ কি খালি শুনলে হবে নাকি একটু ধরে রাখতে হবে? কি বলা হয়, আইয়ামে জাহেলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। কে? ফেরাউনের নাম শুনেছেন কিনা? ফেরাউন কে ছিল? এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক। সে কি ভালো ছিল না জালেম ছিল? ক্ষমতা চিরদিন থাকে না থাকে না? থাকে। ফেরাউনের চেয়ে শক্তিধর ওই সময়ে বিশ্বের কেউ ছিল? আজকে ফেরাউনের কোনো অস্তিত্ব আছে? আছে, তার লাশটা পড়ে আছে। তার লাশটা আছে না? 1897 সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে। কত সালে? 1897 সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন এই দলিলটাও কোরআনে আছে। ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছেন। ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে। আল্লাহ বলেছেন যাতে করে তুমি, আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায়। তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে? ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে, সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে। কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি না, মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন? তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন, শাসকদের জন্য বড় নিদর্শন। যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। থাকবে কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ পাক এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। বাস্তবতা তাই নাকি? আচ্ছা, এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে? তাদের জন্য নিদর্শন না শিক্ষা না? এটা শিক্ষা। দেখুন, আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো। কেন? কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে। তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে। দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছেন, দুইজন মুয়াজ। দুইজন কি? এই মুয়াজ নাম জানতেন? মুয়াজ নাম বরকতময় নাম। দুই মুয়াজ, সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন আর রাহিবুল মাখতুম। দুইজন মুয়াজ, ছোট ছোট বাচ্চা যাদের বয়স 10 থেকে 15-র মধ্যে, 10 থেকে 15। এই দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার গর্দানটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। ওই গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। আবু জেহেলকে এই উম্মতের বলেন ফেরাউন। এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি? আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই, সে আগে গিয়েছে কাবা ঘরে। কোথায় গিয়েছে? কাবা ঘর তখনও ছিল কিনা? কাবা ঘর তখনও ছিল এবং মানুষ তখনও হজ করত। বলতে পারেন যে কিরকম করে হজ করত? সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না। তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফলো করছে, তারা দাবি করত। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। কয়টা? 360টা। এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল। আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে। তারা কি জানতো? একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সেজদা করতো। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো মানুষ না, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে। এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকীদা আছে না, যে অনেক কবরে চলে গেছে মানুষ, তাদের আকীদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয়। আকীদা একই কিনা? এগুলো শিরকি আকীদা। চাবেন কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ওসিলায় চাবেন? নিজের নেক আমলের ওসিলায় চাবেন। আল্লাহ পাকে তাওহীদের ওসিলায় চাবেন, আল্লাহ পাকে আসমাউল হুসনার ওসিলায় চাবেন, আল্লাহ পাকে সিফত নাম এগুলোর ওসিলায় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলে আমিন। এখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে কি করেছে? আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহুম্মা, ভালো করে শোনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। কে দোয়া করছে? এটা কে দোয়া করছে? আচ্ছা, আবার বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, না আন্না নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। কে দোয়া করছে? এখন বলেন তো আবু জেহেল আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বলে যে একজন আছে, আবু জেহেল বিশ্বাস করে কিনা? তারপরে কেন সে মুশরিক হলো? কেন উম্মতের ফেরাউন হলো? কি কারণ? কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি। আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি? মুসলিম হচ্ছি। যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে? জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে 3 খোদা, আল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর রুহুল কুদুস, যারা 3 খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে?
তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি, প্রায় 200-300 কোটি মানুষ এগুলো বিশ্বাস করে। ওরা কি আল্লাহ বিশ্বাস করে না? করে কি না? ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে? যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? যারা ইহুদি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? আর আল্লাহ বলে একজন আছে, উপরওয়ালা একজন আছে, এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন। আর আত্মসমর্পণ মানে কি? কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। আত্মসমর্পণ মানে কি? কিছু অংশকে মানবো, বাকি অংশ ছেড়ে দিব। যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো, যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব। আত্মসমর্পণ মানে কি? আমি 2টা দলিল দিই, খালি জাস্ট 2টা শর্ট করে দিচ্ছি, কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে ইনশাআল্লাহ। 2টা দলিল দিচ্ছি। এক, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে, মনে আছে? মনে আছে কি নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ বলেছেন, তিনি করেছেন। তিনি বলছেন, আল্লাহ বলছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে, সন্তানের বয়স 10 বা 12 বছর। তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না, এরকম করে প্রশ্ন করেছেন? নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? কোনটা? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আমার খলিল, আমার বন্ধু। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছে আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এই হলো মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম একজন ইহুদি ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন? প্রশ্ন করা মুসলিম, আত্মসমর্পণ করা মুসলিম। এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর নামাজ পড়ে। জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি, জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয়, তারপর জাকাত দেয়। রমজানের মেডিকেল ব্যাখ্যা কি, রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে, এগুলো বোঝানোর পর রোজা রাখে। বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে, যেমন চোরের হাত কেটে ফেলা, হ্যাঁ, ধর্ষকের শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে, এগুলো বোঝাতে হয় যেগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে, এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয়। বোঝানোর পরেও তারা মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন। এই হলো মুসলিম। তাহলে ইসলাম কাকে বলে? আত্মসমর্পণ, নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না? এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিরকম? রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ, তারাবির নামাজ, ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে। তার মানে সে নামাজ ইবাদত বন্দেগী জীবনে আল্লাহকে মানে ঠিকই, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে না। ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। একজন পরেজগার ব্যক্তি, তাহাজ্জুদ গোজার মাশাআল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অফিসে গিয়েছে, আদালতে, অন্যান্য জায়গায় গিয়েছে, চাকরি ক্ষেত্রে, সেখানে গিয়ে টেবিলে তল দিয়ে টাকা নেওয়া শুরু করেছে। তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না, নামাজ আল্লাহ তাকে দেখছে। আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে মাশাআল্লাহ, রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে, গীবত করছে, বিপর্দা হয়ে বাইরে করছে কিনা, আবার রোজাও কিন্তু রাখছে। তার মানে তার ধারণা যে ইবাদত বন্দেগী জীবনে আল্লাহ আমাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু সেটা এই পর্দার ক্ষেত্রে, অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরোয়া করছি না। আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালিও, ইবাদত বন্দেগী জীবনে পাক্কা মুসলমান, একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে, ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুখর আছে কি নাই? এমন লোকের অভাব আছে? আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই। আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি, এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও, যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে। আমি মানতে পারি না পারি, আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি? আমি হয়তো মানতে পারছি না, আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজে চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, একামত দেয় আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো হয়তো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি, যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ চূড়ান্ত, এবং এর মধ্যেই জীবনের সবকিছু হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে পরিপূর্ণ জীবন ইসলাম পালনে তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো, এই নিয়াতটা তো করা যায়। ইন্নামাল আমালু কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো নিয়াতটা করি ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাড়িও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাড়ি রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ।
নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি, আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারের পর্দাও কায়েম করবো ইনশাল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টা দেখবেন, যদি চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে, আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারা, সবাই দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক, এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি, সব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছো? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না, সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি পান করতে পারবে না, তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন, হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন, ইন্নাহু মিন্নী, এরা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে, এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইরা, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। কতটুকু পারবো না পাবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কোরআন তেলাওয়াত শিখছি, দিনের ফিকির করছি, দিন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়া তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দেবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে, মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকের পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ। তবে দিবেন এটা 100% ফিক্স করে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল, 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল, আমাদের সমাজে সুদ আছে না, এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক, আমাদের সমাজে মাদক আছে না, মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজে 3টা বড় প্রবলেম, কয়টা? 3টা। একটা হচ্ছে পর্নোগ্রাফি, একটা কি? পর্নোগ্রাফি, অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক। এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের পল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেমস আছে। সময় খুব দ্রুত চলে যাবে, কারণ এটা শেষ জামানা চলছে। বছর যাবে কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। এই যে আজকে জুমার দিন, এই গত জুমায় আর এই জুমার মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য পেয়েছেন? সময় সংকীর্ণ হচ্ছে, অর্থ হচ্ছে সময়ের বরকত উঠে যাচ্ছে। কি উঠে যাচ্ছে? বরকত। এই যে ঢাকায় আমরা দেখি যে মানুষ মেটেরিয়ালিজম জীবনযাপন করে, সবাই মেটেরিয়ালিস্টিক, বস্তুবাদী। তো ছোটাছুটি, খালি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ছোটাছুটি।
তাদের মধ্যে অল্প কিছু মানুষ পরকালের স্বার্থে ছোটে, বেশিরভাগ মানুষই দুনিয়ার স্বার্থে ছোটে আর কি। তো দুনিয়ার স্বার্থে ছোটা মানুষগুলোকে আল্লাহ পাক রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যামে বসিয়ে রেখে দেন। দুনিয়ার জন্য ছুটছিস, ছোট এখন সময়টাকে হায়াত চান, নিজের জীবনের হায়াতের একটা বড় অংশ রাস্তায় ট্রাফিক জ্যামে শেষ হয়ে যায়। কোথায় যাবেন? সময় তো আল্লাহর হাতে। সময় কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক যেভাবে ইচ্ছা সময়কে আবর্তিত করবেন। সময়ের বরকত উঠে যাওয়া অর্থ কি? সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের 50-60 বছর হায়াতে সেই কাজগুলো করতে পারছি না যেই কাজগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 30-40 বছরে করে ফেলেছেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? 39 কি 40 বছর, কোন বর্ণনায় 36 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি 36 বছরে ইসলামের জন্য যা করেছেন, আমরা কি 100 বছরে সেটা করতে পেরেছি? সম্ভব? সময়ের বরকত উঠে যাচ্ছে এবং সামনে একটা ঘটনাও ঘটবে যখন মাসিহ মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে যুবকের বেশে আত্মপ্রকাশ করবে, যার কোকড়ানো চুল থাকবে এবং যাকে ফলো করবে জিউসরা, তবে সব ইহুদি নয়, যারা যায় তারা। এটা আমার ইন্টারপ্রিটেশন। তো সে 40 দিন এই বিশ্বটাকে শাসন করবে। কতদিন? 40 দিন। 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। এখন ওই সময় কিভাবে আবর্তিত হবে? সময় কি থেমে যাবে? পৃথিবীর রোটেশন কি কমে যাবে? কি হবে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমরা এতটুকু জানি সময়ের নিয়ন্ত্রক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে এভাবে হবে, এভাবেই হবে। তো এই যে রমাদান বলছিলাম, খুব তাড়াতাড়ি দেখবেন রমাদান চলে এসেছে। আর রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া। কি নাজিল হওয়া? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যেই মাসে কি নাজিল হয়েছে? কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। আর কদরের রাত কোন মাসে? কদরের রাত কোন মাসে? রমাদান মাসে। শেষের দশকের বিজোড় রাতগুলোর মধ্যে যে কোনো একটা রাতে কি হবে? লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ। এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে মানে হচ্ছে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। তো রমাদান মাসের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা কি? কোরআন। রমাদান মাস আসার আগেই কোরআন কারীম তেলাওয়াত করা শিখে নেবেন ইনশাআল্লাহ। ওয়াদা করছেন? যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ তৌফিক দান করবেন। এবং যারা তো আমরা পড়তে পারি, আমাদের উচিত হবে প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করা। কতটুকু? বাধ্যতামূলক নয়, কিন্তু প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করলে আপনি 1 মাসে 1 খতম দিতে পারবেন ইনশাআল্লাহ। এতে করে প্রত্যেক মাসে কোরআনের সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। প্রত্যেক দিন নির্ধারিত সময়ে কোরআনের সাথে আপনার ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। আর কোরআনের সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ, তার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো আসবে। কি আসবে? আচ্ছা, এটা আবার কি সেটা পরে বোঝাচ্ছি। এতটুকু বলে দেই, নূর বা আলো সেই জিনিস যা থাকলে আপনি আল্লাহর মারিফত পাবেন। কি পাবেন? আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত পাবেন। আধ্যাত্মিকত্ব অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আপনি জাহেলিয়াতের অন্ধকারে এমন কিছু দেখবেন যেটা সবাই দেখতে পারবে না, এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না, এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই করবে না। প্রশ্ন হচ্ছে এটাও কি সম্ভব যে সবাই কিছু দেখবে না, শুনবে না, উপলব্ধি করবে না, কিন্তু আপনি পারবেন? উত্তর জানতে হলে আমাদেরকে আজকের নির্ধারিত টপিকে যেতে হবে। সেই টপিকটা স্টার্ট করছি আমি এখান থেকে। নবী মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের একটা জ্ঞানতাত্ত্বিক, এটাকে আমরা কি বলবো, এনকাউন্টার। মানে এনকাউন্টার মানে কি? হ্যাঁ, আচ্ছা, জ্ঞানতাত্ত্বিক এনকাউন্টার কেন বললাম? নবী মুসা আলাইহিস সালাম একদিন এমনই একটা জনসমাবেশে বা খুতবায় বক্তব্য দিচ্ছিলেন। একজন দাঁড়িয়ে বললেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন, একটু মনোযোগ দেন আমার দিকে। নবী মুসা আলাইহিস সালাম কে তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে? নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার জানা মতে নাই, কারণ আমার কাছেই আল্লাহর ওহী আসছে, আর আল্লাহর ওহী যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ, তাই নয় কি? আল্লাহর ওহী চাইতে কি জ্ঞানের কোনো বিকল্প উচ্চতর কোনো উৎস আছে নাকি? কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোনো উৎস আছে নাকি? আছে? কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম, আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণতা আছে এখানে। এটাকে হক বলা হয়, সত্য বলা হয়। আর আল্লাহ পাক সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয়? নাজিল হয়। তাহলে হক বা সত্য কোনটা? আমার সাথে কথা বলেন। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা? মানুষের জ্ঞান না আল্লাহর ওহী? আল্লাহর ওহী। কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দিতে হবে, কারণ আমি গতানুগতিক তো আপনাকে সুর করে কিছু বলতে পারবো না, এটা আমার দ্বারা হয় না, পারি না। আর একটু মনোযোগ রাখতে হবে এই কারণে যে একটা
ফেজ মিস করে ফেললে আপনি পরে লিঙ্ক আপ করতে পারবেন না। তো হক মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়, এর চূড়ান্ত মানদণ্ডটা কি? মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন, সায়েন্স, আপনার মানুষের মানব রচিত কোনো বিধান, নাকি মানুষের মন গড়া কোনো ফিলোসফি ইত্যাদি, মানে যুক্তি, বিজ্ঞান, দর্শন, ফিলোসফিক্যাল থটস, এগুলোর উপরে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ডটা কি? উত্তরটা কি? সূরা কাহফের কত নম্বর আয়াতে আছে? 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক, সত্য, ন্যায় চূড়ান্ত মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে কি হয়? নাজিল হয়। তাওরাত নাজিল হয়েছিল না রবের পক্ষ থেকে? তাহলে তাওরাত ছিল ওই সময়ের হক, ছিল না হক? আচ্ছা, জাবুর কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। জাবুর ছিল ওই সময়কার হক। জাবুর কার উপর নাজিল হয়েছিল? কার উপর? দাউদ আলাইহিস সালাম। তাওরাত কার উপরে? তাওরাত নবী মুসা আলাইহিস সালাম, যার ব্যাপারে কথা বলা শুরু করেছি। তো মুসা আলাইহিস সালাম বলছেন আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তার মানে তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন, স্বাভাবিক, তাই নাকি? আচ্ছা, ইনজিল কার উপর নাজিল হয়েছে? নবী ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না বেঁচে আছেন? আচ্ছা, আবার আসবেন পৃথিবীতে? এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন, আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি আল্লাহর সন্তান ছিলেন, নাউজুবিল্লাহ, এবং তাদের সংখ্যাও কিন্তু প্রায় 500-700 কোটি। ঠিক আছে? এই যে আমরা বলি যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য, তাই না? মেজরিটি শুড বি গ্রান্টেড, আমরা একটা কথা বলি না? ওই যে বেশিরভাগ মানুষ বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এখন আপনি কি বিশ্বাস করবেন? ব্যাস, আর কোন যুক্তির দরকার আছে? এই তো প্রমাণ হয়ে গেল যে বেশিরভাগ মানুষ যা বলবে তা সবসময় সত্য হয় না। কখন সত্য হয়? যখন সেটা কোরআন এবং সুন্নাহর, আল্লাহর বিধানের আলোকে হবে, তখন ইনশাআল্লাহ তাআলা সত্য হবে। যদি বেশিরভাগ মানুষ বলেন আপনারা যে সুদ হারাম, সত্য না মিথ্যা? বেশিরভাগ মানুষ যদি বলেন মদ হারাম, সত্য না মিথ্যা? বেশিরভাগ মানুষ যদি বলেন আপনারা যে পর্দাটা ভালো, আল্লাহর বিধান ফরজিয়া, সত্য হবে না মিথ্যা হবে? এখন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল, জেনা হালাল, ফ্রি মিক্সিং হালাল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই প্রেম করাটা হালাল, তারপরে যে পর্নোগ্রাফি হালাল, আপনার এই যে রিবা বা সুদ হালাল, সুদ তো এখন হালালই নয়, বরং সুদ তো এখন ফরজ ওয়াজিব হয়ে গেছে আমাদের উপর, নাকি? এটা ছাড়া মানুষ চলতে পারে নাকি? এই পুরা সুদভিত্তিক একটা দেশ না, সুদভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা মানে কি বলবো, একটা গোত্র, একটা সভ্যতা, সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে। এখন বিশ্বের কোনো কান্ট্রি সুদমুক্ত হতে পারবে না। বিশ্বের কোনো কান্ট্রি 100% এখন সুদমুক্ত হতে পারবেই না, যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর IMF এর দ্বারস্থ হয়। যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক IMF এর দ্বারস্থ হয়, সে সুদমুক্ত থাকতেই পারবে না। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা। আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি, ওই মেগা প্রজেক্ট হাবি এগুলো পরে, এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ। এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলবে একেবারে। এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে, আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে গেছে। রক্ত চুষে খাওয়া, এটা হলো গরিবের রক্ত সাক করা, চুষে খাওয়া। এই কারণেই হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তাকে অনেক আযাব দেখানো হয়েছে না? এই আযাবগুলোর মধ্যে একটা আযাব তিনি দেখেছেন, কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কিসের নদী? রক্তের নদী, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায়, পাথর দূরে চলে যায়, আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায়। রক্তের নদীতে সাঁতার কাটছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? অপরাধ কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যারা সুদ করছিল। রক্তের নদী কেন? কারণ মানুষের রক্ত চুষে এটা বড়লোক হয়েছে। আসুন, আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে? মানুষের জ্ঞান, সায়েন্স এবং যুক্তি না আল্লাহর ওহী? কোনটা? যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওহীর অনুকূলে হয়, সেটা অবশ্যই গ্রহণযোগ্য, তাই নাকি? অবশ্যই গ্রহণযোগ্য। আর যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্নাহ বা আল্লাহর ওহীর বিপরীতে চলে যায়, তখন কি আপনি সেটা গ্রহণ করবেন? না, গ্রহণ করবেন? আচ্ছা, মেজরিটি কখন গ্রান্টেড হবে? যখন সেটা কোরআন সুন্নাহর অনুকূলে হবে ইনশাআল্লাহ। প্রতিকূলে গেলে কি নেবেন? এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, নেবেন? মদ হালাল, জেনা হালাল, নেবেন? আচ্ছা, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন। এবার আসেন, মুসা আলাইহিস সালাম কি বলছেন? হ্যাঁ, আমি জ্ঞানী মানুষ। ও আচ্ছা, তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই। 3 নম্বর সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন আমিন। সাহাবীরা বলছেন কি জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংসক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে না। এই 3 শ্রেণীর মানুষ কি হবে? ধ্বংস। এই জন্য আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই পড়বেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, আল্লাহ 10 বার রহম করবেন, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না, আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। একটা ছোট্ট কথা বলে সামনে যাই। যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, যে নবীর নাম শুনে
দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, সেই নবীর সুন্নতের খেলাফ জীবনযাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে। তাহলে কি হবে? সেই নবীর সুন্নাত, আদর্শ, ব্যক্তি, পরিবার, সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি? হব? নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে, ধ্বংস হোক সে ব্যক্তি। যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো, দরুদ পাঠ করলো না, ধ্বংস হোক। মানে নবী বলছেন আমিন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, তাই নয় কি? নবীজি কি করলেন এখানে? বদদুয়া করলেন, সে ধ্বংস হোক। যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে না, কোরআনে আছে, রিবা যদি তুমি না ছাড়ো, এর উপর অটল থাকো, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলো। এ থেকে অভিশাপ নাকি? নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে? নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয়, আর নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না। সিম্পল কথা, কি বুঝতে কঠিন মনে হচ্ছে? আচ্ছা, এবার এখানে চলে আসেন। মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ। আল্লাহ পাক বললেন না, তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও। মুসা আলাইহিস সালামের উপরে কি নাযিল হয়েছিল? তাওরাত। আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই? বলেছিলেন? তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন, আল্লাহ পাক কথা বলেছিলেন না? কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, বনু ইসরাইল। এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, তাই নাকি? এত বড় একজন জালিল এবং কাদার নবী, আল্লাহ পাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ? তিনি অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেন ঠিক আছে। মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলে গেছে, সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত, নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেওয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। তাকে পাবে? খিদির আলাইহিস সালামকে। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন, পথ ভুল করলেন। যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথীকে বলছেন খাবার কিছু আছে, নাস্তা কিছু আছে, নিয়ে আসো। এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে। সবার মাথায় সবকিছু আসবে না, আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন, যদি আপনার কাছে মনে হয় যে না ভুল, তখন ছেড়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না। তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন। আমি ফিল করছি জিনিসটা এভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া 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 মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? একবার শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে, আলেম বৃদ্ধ হয়ে গেছে, মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে, দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছি। সামনে যাই। তো তিনি তাকে পেলেন, যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই, মাছ কোথায় গেল? তখন ইউশা বিন নুন বলছেন মাছ তো আগেই লাফ দিয়ে নদীতে সমুদ্রে চলে গেছে। তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে, চলো। আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন। এবার তার গায়ে অনেক শক্তি। সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ, একটা পাথরের উপরে, সাখরা বলে, পাথর খণ্ড, এর উপরে খিদির আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? খিদির আলাইহিস সালাম। এবং তিনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খিদির আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি মুসা। আমি কে? মুসা। খিদির আলাইহিস সালাম বলছেন তুমি কি বনু ইসরাইলের মুসা? তুমি কি বনু ইসরাইলের মুসা? তার মানে খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলের কেউ নন। কথা কি বোঝা যায়? যদি তিনি বনু ইসরাইলের কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বনু ইসরাইলের মুসা। তার মানে তিনি বনু ইসরাইলের বাইরের কেউ,
ওই গোত্রের ওই সম্প্রদায়ের নন তিনি। তো এখন বানু ইসরাইলের দাবিদার যারা, এই যে জিউসরা, যারা আমাদের প্যালেস্টাইনকে দখল করে আছে এবং যারা মনে করে যে তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি, তাদের জানা উচিত যে বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ বানু ইসরাইলের মধ্যে ছিল না। খিদর আলাইহিস সালাম বানু ইসরাইলের বাইরের কেউ ছিল। আমি কি বুঝতে পারছি? তাদের এই অহংকারটা শোভা পায় না যে তারা এই পৃথিবীর এলিট সোসাইটি আর আমরা সব ককরোচ। তারা এইভাবেই ট্রিট করে সারা ওয়ার্ল্ডকে। তো এখন তিনি বলছেন, আমি একটু পড়ে শোনাই। ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হে খিদর আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন? স্টুডেন্টের মধ্যে আসলে এবার খিদর আলাইহিস সালাম কি বলছেন? ইন্নাকা লা তাসতাতি'আ মা'ইয়া সাবরা। আমি তো শেখাতে চাই, কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। কি পারবে না? তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে? কোন পর্যায়ের জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না? এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মূসা আলাইহিস সালাম সবর করতে পারেন নাই। আচ্ছা, মূসা আলাইহিস সালাম বলছেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভেটো দিব না, বাধা দিব না। আপনি করেন যা ইচ্ছা, আমি আপনার কাজে কোনো বাধা দিব না। এবার তারা চলতে লাগলেন। ওকে, তিনি বলেন, ক্বালা ফাইতাবা'তানি ফালা তাসআলনি আন শাই। খিদর আলাইহিস সালাম বলছেন, তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমি যা করব চুপচাপ দেখতে হবে, পরে আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না। এমন কোন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না? যা পড়াচ্ছি পড়ো, যা বোঝাচ্ছি বুঝো, যেমনে চালাচ্ছি চলো। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? খিদর আলাইহিস সালাম। এবার চলছেন, তারা চলতে লাগলেন একটা নৌকা। এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন। এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো। কিনারায় যাওয়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন। কাজটা কি ঠিক হলো? বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলাইহিস সালাম তার তলদেশ ফুটা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন। যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন, আমি তো বলেছিলাম, আলাম আকুল লাক, আমি তোমাকে কি বলি নাই, ইন্নাকা লা তাসতাতি'আ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না। এবার মূসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না, এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না, ঠিক আছে। আবার তারা চললেন। চলতে পথে এবার একটা বালকের দেখা, ছোট। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা। এবার তারা চলতে গিয়ে একটা গোলাম, মানে কি ছোট বালককে গোলাম বলে না? জান্নাতে গিলমান থাকবে না, ছোট ছোট বাচ্চারা, গোলাম, তাকে ডেকে নিয়ে এসে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, একদম জবাই। এটা কি হলো? এটা তো নৌকা ফুটা করাকেই তিনি চ্যালেঞ্জ করলেন, এবার তো বাচ্চাকে জবাই করে ফেলেন। এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন। কে বলছেন এই কথা? মূসা আলাইহিস সালাম। আবার তিনি বলছেন, ক্বালা আলাম আকুল লাক ইন্নাকা লা তাসতাতি'আ মা'ইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না? শেষবারের মতো, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আমি আরেকটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না। এ বলছে কথা মূসা আলাইহিস সালাম, যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ, যার উপর তাওরাত নাযিল হচ্ছে। এবার ফানতালাকা, তারা চললেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাতাখাযা আলাইহি আজরা। ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন। গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন, তো পানি, খাবার, নাস্তা পানি কিছু হবে? কোনো মেহমানদারি পেলেন না। অনেকটা আমাদের দ্য সিটি অফ আখিরুজ্জামানের মতো আর কি, আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা, প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই, ভিক্ষুক আসলে মাফ করো। আচ্ছা না, এখন কি মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে? সত্যি কথা বলার থেকে বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে? বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয়। বাসায় মেহমান আসলে কি হয়? মানুষ বিরক্ত হয়। মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে, কবে যাবে? বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, জিজ্ঞেস করে না? তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী। এই যে গ্রামটা ছিল এমনই হয়তো, সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না, সিম্পল একটা একটা সৌজন্যবোধ যে খাবার পানিতে আপ্যায়ন করছে না। কিন্তু খিদর আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে, ধসে গেছে। এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন। এটা দেখে মূসা আলাইহিস সালাম বলছেন, আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন। মেহমানদারি করলো না, কিছু পারিশ্রমিক নিলাম, কিছু কিনে খেতে পারতাম। তো এবার খিদর আলাইহিস সালাম বলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার মাঝের ফিরাক, মানে বিচ্ছেদ। এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, যদি সেদিন মুসা আলাইহিস সালাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন, অনেক জ্ঞান হয়তো শেখা যেত, কিন্তু এটা হলো না। প্রথমে যে বলেছেন খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লা তাস্তাতি'আ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, এটা কি ফলেছে না ফলে নাই? ফলেছে না ফলে নাই? আচ্ছা, এবার চলেন সামনে। তিনি বিচ্ছেদের আগে বলছেন, ঠিক আছে, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি। এক নাম্বার, আমি যে নৌকাটা ফুটা করেছিলাম, আমি শর্ট করে বলছি, ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল, এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে সিজ করে নেয়। এই নৌকা ফুটা আছে, এই নৌকা তারা নিবে না। বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি, আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে। তুমি সেটা বুঝতে পারো না, কারণ তুমি বাইরের চোখ দিয়ে রেখেছো, আর আমি আল্লাহ পাকের মারেফত দিয়ে রেখেছি। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি, বা খুন না, এটা খুন করা ঠিক হবে না, হত্যা করেছি, সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছা হত্যা করি নাই, আল্লাহ পাকের আদেশে করেছি। কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন। যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো? আচ্ছা, যাই হোক, যদি এটা তাকদীর বা কদর, এটা আমি আল্লাহর আদেশে করেছি, আমি নিজের মন গড়া কোনো দর্শনের কাজটা করি নাই, আল্লাহর হুকুমে করেছি। তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম, ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক, যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল। কি ছিল? সৎ ছিল। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই, নেককার, মুত্তাকি, পরেজগার হই, আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকের। খিদর আলাইহিস সালাম বহু বছর পর সেখানে এসেছেন, পিতা মাতা অনেক আগেই মারা গেছেন, খিদর আলাইহিস সালামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন। বুঝতে পারছেন কথা? এতিম দুই বালকের এই দেয়াল ছিল, এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে। যদি দেয়াল নির্মাণ না করতাম, মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত। এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি, এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে। তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হচ্ছে আমি বিনা পারিশ্রমিকে অহেতুক একটা কাজ করছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই, আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই। এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমি আপনাকে একটু দেখাই, এখানে দেখুন, তিনটা ক্ষেত্রেই মুসা আলাইহিস সালাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু খিদর আলাইহিস সালাম ইন্টারনাল আইজ, বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন, এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনি আর আমি যদি খিদর আলাইহিস সালামের মতো মুত্তাকি, পরহেজগার, জ্ঞানী, নিরহংকারী এবং বিনয়ী হতে পারি, কোরআন এবং সুন্নাহর মানদণ্ড চর্চা করে, ইখলাস ঠিক রেখে, নিয়াত ঠিক রেখে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দাওয়াতের কাজ, মেহনতের কাজ, দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয়, কলবের মধ্যে নূর থাকে, আল্লাহর মারিফত থাকে, ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যে সবাই দেখবে না, আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবে না, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না। এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম এমন কিছু দেখেছেন, বুঝেছেন যা মুসা আলাইহিস সালাম পারেন নাই। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছি। এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন? বাহ্যিকতা আর রিয়েলিটি, মানে যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে, আর রিয়েলিটি, বাস্তবতা এক জিনিস না। এক মিনিট একটু দেখেন, এই সূরা সেই সূরা, এই সূরাটাই সেই সূরা, সূরা কাহফ, যে সূরাটা আপনাকে থেকে বাঁচাবে। কথা ঠিক আছে? এই সূরা সেই সূরা, যে সূরা আপনাকে ফিতনা থেকে বাঁচাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। আর যে ব্যক্তি সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করবে, প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত, দুটোই আছে বর্ণনায়, আপনি 20টাই করেন, তার জীবদ্দশায় যদি তো প্রকাশ করে, আল্লাহ পাক তাকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। কোন সূরা আপনাকে বাঁচালো? সূরা কাহফ। এই সূরার মধ্যেই এই ঘটনা, যেখানে এই যে তিনটা প্রশ্নের ঘটনা দেখলেন, মুসা এবং খিদর আলাইহিস সালামের জ্ঞানের এনকাউন্টার দেখলেন। এই তিনটা ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি, বাস্তবতা সেটা নয়। কথা ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাচ্ছে রিয়েলিটি, বাস্তবতা সেটা নয়। ঠিক যুগটা এরকমই হবে, বাইরের চোখে যা যা দেখবেন সবই ফেক, রিয়েলিটি, বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই। যদি আপনি দেখবেন ইকোনমি প্রোগ্রেস প্রোগ্রেস প্রোগ্রেস, ভিতরে সুদ দিয়ে মানুষকে ধসিয়ে দেওয়া হবে, হচ্ছে না? এখন দেখবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস, উঁচু উঁচু বিল্ডিংস এর একদম প্রতিযোগিতা, কি প্রোগ্রেস, কিন্তু এখানে দেখবেন কারাপশন, দুর্নীতি, মানুষের আত্মসাৎ, সম্পদ আত্মসাৎ, এবং নগ্ন পদে রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে সুদ দিয়ে এবং দুর্নীতির মাধ্যমে। এটাও কিয়ামতের একটা আলামত। এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে। বাস্তবিক অর্থ হচ্ছে এরা ছুটছে জাহান্নামের দিকে। দেখবেন ফেমিনিস্ট রেভলিউশন দিয়ে একদম মেয়েদের অধিকার আদায় করে একদম মুখের ফেনা তুলে ফেলেছে। বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। রিয়েলিটি, বাস্তবতা,
এবং বাহ্যিকতা, দুটার মধ্যে কোনো মিল থাকবে না যুগে। আমি বলছি না বের হয়ে গেছে, এটা বলছি না, কিন্তু তার অনুসারীরা, তাকে যারা ফলো করবে, তার অনুসারীরা এখন বিশ্বকে কন্ট্রোল করছে। এবং এই কারণেই এই বর্তমান বিশ্বের বাস্তবতা আর বাহ্যিকতার মধ্যে আদতে কোনো মিল নাই। যা দেখছেন মিথ্যা, যা দেখছেন সব সত্য নয়, বেশিরভাগই মিথ্যা। দেখছেন নারীর অধিকার আন্দোলন, প্রোগ্রেস, আসলে নারীর সম্মানের কোনো এখানে কোনো গ্যারান্টি নাই। নারীকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে, পণ্য। তার দেহে প্রদর্শনী দিয়ে কোটি কোটি টাকার ডলারের ব্যবসা করা হচ্ছে। আপনি দেখছেন যে অর্থনীতি খুব এগিয়ে যাচ্ছে, দেখবেন এই যে কাগজের টাকা তো যাবেই, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমটাই হুমকির মুখে ইনশাআল্লাহ। বলবে ভবিষ্যৎবাণী করছে গণক বক্তা, তুমি তো খিদির নাও, তুমি সেটা দেখবা কেমন করে? তুমি তো খিদির নাও, তুমি সেটা শুনবা কিভাবে? তোমার সেই শোনা বোঝার এখনো দক্ষতা মারিফত অর্জিত হয় নাই। এই কারণেই তুমি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রাণ পাবা না, হামজা রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রাণ পাবা না তুমি, বিকজ তোমার ভিতরটা ইন্টারনালি করাপ্টেড। আগে নিজের হৃদয়টাকে, নফসটাকে পবিত্র কর। আল্লাহ পাক সবাইকে সবকিছু দেন না। ওই পোস্টে পরে যাই, এখানে শেষ করি। এই জায়গায় রিয়েলিটি আপনি দেখেন, মনে হচ্ছে সারা ওয়ার্ল্ড খুব সুন্দর এগিয়ে যাচ্ছে, পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, হ্যাঁ মানে আমাদের অস্ত্র শস্ত্র বাড়ছে, অথচ একটা নিউক্লিয়ার যুদ্ধ সারা ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলবে। বাহ্যিকভাবে মনে হচ্ছে খুব এগিয়ে যাচ্ছে, কিন্তু ডেঞ্জারাস একটা জায়গায় ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে। যে কোনো জায়গাতেই দেখবেন আপনি থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে। মানুষের অধিকারের নামে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, অধিকার প্রতিষ্ঠান নামে অধিকার হরণ করা হচ্ছে, নারী অধিকার প্রতিষ্ঠান নামে ওদেরকে পণ্য বানানো হয়েছে, ইকোনমিক প্রোগ্রেসের নামে সুদ খাওয়ানো হয়েছে। আপনার উম্মার স্বার্থে কাজ করবো এইসব স্লোগান দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করে ফেলা করা হয় নাই, হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠান নামে ওই যে পশ্চিমারা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠান নামে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে। হয় নাই? সিরিয়াতে হয়নি? ইয়েমেনের বাচ্চাদেরকে হত্যা করা হয়নি? ইরাক, ইরান, লিবিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইনে হয়নি? এই যে রোহিঙ্গাদের এবং এই যে উইঘুরদের ক্ষেত্রে হয়নি? সব মানবাধিকার প্রতিষ্ঠান নামে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে। যা দেখছেন বাইরে রিয়েলিটি এক জিনিস নয়। প্রতিটা ক্ষেত্রে দেখছেন পরিবার খুব সুখের জায়গা, পরিবার এখন ভাঙছে। দেখছেন খুব ভালোবাসা বাইরে, এগুলো জেনা হচ্ছে, জেনা। বাইরে খুব ভালোবাসা সম্পর্ক, এটা জেনা। দেখছেন আপনি যে এই যে কি বলবো, গ্লোবাল অ্যাফেয়ার্সে মুসলিমদের কিছু আইও শোডাউন দেখছেন, আদতে দেখবেন বড় বড় যে জিনিসগুলো, সেক্টরগুলো সবগুলো ওরা কন্ট্রোল করছে, আমরা নিয়ন্ত্রণ করছি। আপনার কাছে মনে হচ্ছে আপনি টেকনোলজি ইউজ করে খুব এগিয়ে যাচ্ছেন, বেশিরভাগ টেকনোলজি ওরা কন্ট্রোল করছে। আপনার প্রাইভেট লাইফে কি করেন সেটাও তারা জানে। তো আমি একটা বিষয় ফোকাস করতে চাচ্ছি, মুসা এবং খিদর আলাইহিস সালামের এই যে জ্ঞানের এনকাউন্টার, এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। সেটা হলো ফিতনাময় যুগে, ফিতনাময় বিশ্বে বাইরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর ঘেটে ঘেটে আপনি খেয়াল করেন, বুঝতে পারবেন। ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় বড় ওলামায়ে কেরাম থেকে সরিয়ে দেওয়া হয় নাই? মানুষকে আলেম ওলামার সোহবত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? একা একা তুমি দিন পালন করো, বুখারী মুসলিম পড়ো, মুফতি হয়ে যাও, হচ্ছে না? এগুলো হচ্ছে, মানে বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য, অনেক সমস্যা। কিছু মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাওয়া যাবে, আমলের কোনো দরকার নাই। কিছু মানুষ বলছে তাকদির বলতে কিছুই নাই। আবার কিছু মানুষ বেরোচ্ছে বলছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। আবার পাঞ্জাবের এক মায়ের সন্তান, সে বলছে, পাঞ্জাবি মায়ের সন্তান যে পাঞ্জাবি ভাষায় কথা বলে, সে বলছে সে মাহদি, আর ইমাম মাহদি আরবি ভাষায় কথা বলবেন। সে পরে বলছে সে ঈসা, তারপরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আরো নবী আসতে পারে। কাদের কথা বলছি বুঝতে পারছেন না? তো বাহ্যিকতা, ধর্মের মধ্যেও দেখবেন বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয়। তো শেষ জামানার এই ফিতনাময় যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। তো এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে, এক হাতে জাহান্নাম। এটা রূপক অর্থে, বাস্তবিকভাবে এটা কেউ করতে পারে না। তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে, মানে প্রোগ্রেস। তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আযাব দিবে, নির্যাতন করবে। এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এক হলো। জান্নাতি জাহান্নাম, জাহান্নামি জান্নাত। অর্থাৎ বাস্তব যেটা সেটা ফলস, যেটা সত্যটাই মিথ্যা, যেটা মিথ্যাটাই সত্য। এটাই সেই যুগ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী। আমানতদার ব্যক্তি, পরম আমানতদার, তাকে বলা হবে খেয়ানতকারী। আর যে ব্যক্তি খেয়ানতকারী, রিনাউন, তাকে বলা হবে আমানতদার। সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু আসনে বসানো হবে। এমনও আসতো হাদিসগুলো খালি পড়েন, এবং এই যে একটা আপনাকে দর্শন দিয়ে গেলাম, খিদর আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা অর্জন করেন, দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যেটা সবাই পারছে না। এটা বোঝার জন্য এখন কি লাগবে, এখান থেকে আমি একটু করণীয় বলে শেষ করে দিই, অনেক লম্বা হয়ে যাবে না হলে। দেখেন খিদর আলাইহিস সালাম কিন্তু একদিনে একা একা হয়নি। প্রথমত আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই। খিদর আলাইহিস সালামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক?
রহমত, দয়া। আপনি দয়ালু না হতে পারলে, আপনি যদি দয়ালু না হতে পারেন, তাহলে আল্লাহর সেই মারিফত, নূর আর জ্ঞান পাবেন না। তো আগে মানুষের প্রতি, উম্মার প্রতি, সবার প্রতি দয়ালু হতে হবে। তো হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার উম্মার অংশ, আমি সবার কল্যাণ চাই, কেউ আমার শত্রু নয়। একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে। যদি আগে মনে করেন আমি হকের ডিলার, জান্নাতের ডিলার, তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও, তাহলে তো সমস্যা। মনের মধ্যে যদি হিংসার, বিদ্বেষ, পরশ্রীকাতরতার, অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন, তাহলে খিদির হবেন কিভাবে, নূর পাবেন কিভাবে, মারিফত অর্জন করবেন কিভাবে, আর হক বাতিল চিনবেনই বা কিভাবে? নিজে চিনবেন না, মানুষকে চেনাবেন কিভাবে? এই কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বলে ভবিষ্যৎবাণী হচ্ছে, অথচ এটা বাস্তব বর্তমান, সেটা খেয়াল নাই। যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে। পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর হুমকির মুখে আছে। বড় বড় যারা ইকোনমিক্স, যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনা করে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বলছে গণক, বলছে ভবিষ্যৎ বক্তা, বলছে অমুক তমুক। অথচ ইসলাম, আলেম ওলামা এবং যারা দিনের দায়ী, মোবাল্লেগ, তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি? আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন, ওয়াজ মাহফিলের এখানে বসবো, সুবহানাল্লাহ বলা শিখাবো, আলহামদুলিল্লাহ বললে কত নাকি হয় এটাই শিখাবো, হ্যাঁ মাসলা মাসাইল গুলো শিখাবে, এতটুকুই যথেষ্ট? হাত বাদ দেন কোথায়, রফল দেন করবেন কি করবেন না, আমিন ধরে আসতে, এগুলো নিয়ে কথা বলবো খালি? আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই, ইবাদত বন্দিকে জীবনের কথাগুলোই বলবো? ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই? ইসলামে কি পলিটিক্স নাই? ইসলামে কি জিও পলিটিক্স নাই? ইসলামে কি অন্যান্য ফিলোসফিক্যাল থটস গুলো নাই? তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন না? যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান, এটা তো আপনার আলেম ওলামার কাছে আশা করবেন, তাই নাকি? কার কাছে আশা করবেন? কে দিবে আপনাকে সমাধান? এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? আপনাকে খিদির হতে হবে, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। কিভাবে হবেন? আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি। আগে দয়ালু হতে শেখেন, আগে মনের হিংসা দূর করেন, মনটা পবিত্র করেন। আগে পবিত্র হচ্ছে না, টেনশনের কিছু নাই। আল্লাহ ওয়ালা কোনো মানুষের কাছে আসেন, এসে পড়ে থাকেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা যে মানুষরা আছেন, আল্লাহর মারিফত ওয়ালা মানুষরা, তাদের কাছে সোহবতে গিয়ে পড়ে থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন। সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না, সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেট অর্জন করে সব শেখা যায় না। কেন শেখা যায়? আল্লাহ পাক বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই হচ্ছে পয়েন্ট। আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। কার পক্ষ থেকে? আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল। খিদির আলাইহিস সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন? কয়টা সার্টিফিকেট? কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি? তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন? তিনি কি কেমব্রিজে পড়েছেন? আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন? তো এখানে পরেও খিদির হতে পারছি না কেন? তাহলে সমস্যা কোথায়? তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেট অর্জন করা নয়, আর বইপত্রের খালি লেটার্স গুলোকে মুখস্থ করা নয়, এগুলোই জ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ মানুষের সোহবতে না থাকবে, আত্মশুদ্ধি অর্জন না হবে, কলব পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারিফত পাবে না। আমি কি কথা বুঝতে পারছি? একটু উঁচু স্তরে কথা বলছে হয়তো আপনাদের সামনে, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা পরে বুঝবেন, রেকর্ডিং হচ্ছে, পরে বারবার শুনেন। শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়। এটা আপনি পড়লেন, বই সার্টিফিকেট অর্জন করলেন, আপনি ডক্টর হতে চান, আমার বাসায় কিন্তু ডক্টর বসে আছেন। এমন আমি বলি যে আপনি ডক্টর হতে চান, অটোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান। হবে? পারবে কি কে করতে? তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে বড় বড় ডক্টরদের সোহবতে থেকে জ্ঞান শিখতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, কত কাজ। এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না। আমি একটা বিষয় দিকে ফোকাস করছি, খিদির না হতে পারলে সে জামানায় টেকা যাবে না। কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। দূরদর্শিতা লাগবে, চিন্তা হবে, চিন্তা করে নূর লাগবে। ওই যে বললাম, নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। তো প্রথমে লাগবে জ্ঞান, দয়া, একটা কলবুন সালিম, প্রশান্ত হৃদয়, আল্লাহ পাকের মারিফত এবং আল্লাহর নূর। অর্জন হবে কিভাবে? প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন, এরপর আল্লাহ ওয়ালা মানুষের কাছে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে থাকবেন না, কখনো না। তাদের সোহবতে গিয়ে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 5 দিন কাজ করছেন, 2 দিন তো ফ্রি আছেন, 2 দিনের মধ্যে 1 দিন সময় দিবেন। পারা যাবে না? বহু ওলামায়ে কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন, অফলাইনেই, অনলাইনে তাদেরকে পাবেন না আপনি। এমন আল্লাহ ওয়ালা মারিফত ওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে, যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন আছে। আমরা বাধ্য হয়ে প্রকাশ হয়ে গেছি, এখন তো ছবি মূর্তি এটা আমরা তো অ্যাভয়েড করতে পারছি না। আর আমি বারবার নিষেধ করার পরেও এই কাজগুলো আপনারা করছেন, এটাকে আমি আসলে খুব একটা সাপোর্ট করি না, কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে অনেক সময়। আল্লাহ পাক মাফ করে দেখ, দোয়া করি, চেষ্টা করছি যেগুলো থেকে বের হওয়া, কিভাবে বের হওয়া যায়। তো
শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয়, আমল দরকার, সোহবত দরকার। আর কি দরকার বললাম? কলবুন সালিম, প্রশান্ত একটা হৃদয় দরকার, আল্লাহ নূর দরকার, মারিফত। এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন যেটা সবাই পারবে না। এখানে দেখেন তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আচ্ছা, এখন তার কাজগুলোকে মুসা আলাইহিস সালামের কাছে কি মনে হচ্ছিল? সঠিক না ভুল? ভুল। এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে। আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে, খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে। প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ, কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র। প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা, কিন্তু আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা। বাহ্যিকভাবে আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস, আসলে দেখছেন ধসে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে। আপনি দেখছেন নারীর অধিকার একদম, আদতে নারীরা জাহান্নামী হচ্ছে বেশি বেশি। বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে, তাই না? এটা শুধু বাহ্যিক পোশাকই হচ্ছে না, এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে। সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে, ছেলে মেয়ের জায়গায় আছে। ভিতর থেকে দেখা শোকেন আপনি, ভিতর থেকে দেখা শোকেন। দেখছি আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি, কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না। আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো। ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে, তাই না? অথচ বাস্তবতা হচ্ছে দিন দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দিন দিন মানুষ কাদিয়ানি হচ্ছে, দিন দিন মানুষ শিয়া হয়ে যাচ্ছে, উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে। মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স সব পশ্চিমারা নিয়ে নিচ্ছে। আমরাই বসে বসে এভাবেই আছি, আপোষে ইখতিলাফ। এগুলো টোটালি টাইম ওয়েস্ট করা। আর কি বলবো, এগুলো থেকে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে। দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে। বিশ্বে কত বড় বড় ইস্যু চলছে, কোনো ইস্যু নিয়ে কোনো কথা নাই। কয়দিন আগে হ্যালোইন না হলোইন একটা উৎসব হয়েছে না আরবে, একটা ঘন্টা না কোনো কথা বলে নাই। একটা ঘন্টা কোনো ঘন্টা হলে একটা কথা বলে নাই এই উৎসব নিয়ে। বলেছে? বলে নাই। ইয়েমেনে বোম্বিং, বহু শিশু, মাসুম শিশুকে একটা টোটালি ম্যাসাকার কিল করা হয়েছে, একটা কথা বলে না। বলেছে? একটা স্ট্যাটাস দেয় না। আমাকে খুঁজে নিয়ে দেখ। পেট্রোল এবং ডলার এই মনিটারি সিস্টেম চলেছে, এর ফলশ্রুতিতে ডলার হয়েছে সারা ওয়ার্ল্ডের রুলিং কারেন্সি। একটা অন্যায়ের প্রতিবাদ করা হয়নি। সিনেপ্লেক্স, অশ্লীলতা, মাদক এসবের বিরুদ্ধে যারা যারা কথা বলেছিলেন সবগুলোকে ঢুকিয়ে রাখা হচ্ছে ভিতরে। ঘুমটা বলে একজন একটা কথা বলে না, একটা কথা বলে না, একটা কথা না। বিশ্বের এই যে কয়দিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা ইস্যু হয়েছিল না, জেনারেল ভাইরা আন্দোলন করেছিল রাস্তাঘাটে, জেনারেল ভাইরা, তখন এরাই ঘুমটা দিয়ে বলেছে যে এসব করা যাবে না, নবীর প্রতিবাদ করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কোনো প্রতিবাদ করা যাবে না, এটা নাকি অন্যায় হচ্ছে। কি করতে হবে? ঘরের কোণে ফিসফিস করে কানে কানে বলতে হবে, জানো নবীকে না কেন অবমাননা করেছে, অনলাইনে বলা যাবে না। বলেনি? মানুষ সব ভুলে গেছে নাকি? এই কয়দিন আগে তাবলিগ জামাত, একটা মাকবুল জামাত বাংলাদেশের সারা সাব কোঅর্ডিনেটর, একটা মাকবুল জামাত কয়দিন আগে বলেছিল নিষিদ্ধ ব্যান্ড, বলে নাই? বিগার ইস্যুস গুলো নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে কি হচ্ছে, দেশের অর্থনীতির কি হচ্ছে, সামনে একটা ইকোনমিক স্যাংশন আসছে, দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হচ্ছে, কি হবে এখানে, কি করবে মানুষ, কোনো সলিউশন নাই। উম্মার বিভক্তি কিভাবে ঐক্যবদ্ধ হবে, কোনো প্রচেষ্টা নাই। কিভাবে ইকোনমিক্যালি আমরা শক্ত হব, সামাজিকভাবে ইসলাম কায়েম হবে, ইসলামের বিধানগুলো বাস্তবায়িত হবে, কোনো চেষ্টা নাই। কথা কিনে জানেন খান কেন পেল বেটা, আমি পেলাম না, সে কেন পাই না? আশ্চর্য একটা কথা, অদ্ভুত। মানে কত নিচু মানসিকতার মানুষ হলে এই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে মানুষকে ব্যস্ত রাখতে পারে, আল্লাহর কসম আমি জীবনে দেখি নাই, কসম আল্লাহ। কত নিচু মানসিকতার মানুষ হলে এই ধরনের ইস্যুস গুলোকে নিয়ে উম্মাকে ব্যস্ত রাখতে পারে, আল্লাহর কসম এরকম মিন মাইন্ডেড মানুষ আমি জীবনে দেখি। এইগুলো তো দলিল দিতে পারবেন না। আপনি কি দলিল দিতে পারবেন? কেমন ছিল, কি ছিল, কোথায় লেখা আছে? পারবেন না। কিন্তু কিছু বিষয় তো আপনি দলিল দিতে পারবেন। এক, কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গান শুনেছেন। জিজ্ঞাসা করছেন ইয়া জিবরাইল আলাইহিস সালাম এটা কোথা থেকে আসছে? তিনি বলছেন এটা ফেরাউনের মেয়ের যে চুল আশ্রয় দিত বাদী দাসী, তার নাম হয়তো অনেকে আসিয়া বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, হাত থেকে চিরুনি পড়ে গেছে, তিনি বলেছেন বিসমিল্লাহ। এটা শুনে ফেলেছে এই ফেরাউনের মেয়ে, শুনে ফেরাউনকে বলেছে যে এ তো আল্লাহ ছাড়া আপনাকে ইলাহ মানে না, আল্লাহর নামে সে চিরুনি উঠিয়েছে। এখন এই অপরাধে ফেরাউন তাকে বলছে ফিরে আসতে হবে, না হলে হত্যা করবো। তো সেই দাসী বা বাদী বলছে না, ফিরে আসবো না, কারণ আল্লাহ হচ্ছেন আপনার রব, আমার রব সবার রব। কে বলছে এটা? ফেরাউনের দাসী। ফেরাউন তার সন্তানদেরকে একত্রিত করে বললো আগুন জ্বালাও। আগুন জ্বালানো হবে। আগুন জ্বালানোর পর বলছে এখনো ফিরে আসো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। কিসে ফেলে দিব? আগুনে। দাসী বলছে আমার সন্তান দুটো, যদি 5টা 10টাও সন্তান হতো তাও আমি পিছু পা হতাম না। একটা একটা করে সন্তানকে ফেলে দেওয়া হলো, জ্বলন্ত আগুনের সন্তান ভস্মীভূত হয়ে গেল। সর্বশেষ সেই দাসীকেও ফেলে দেওয়া হলো।
জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে দাসী এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেই সালামের সময়, আর সেই ঘটনা প্রকাশ পেয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধ হচ্ছে, উহুদের যুদ্ধের মধ্যে একবার একটা গুজব ছড়িয়ে পড়লো। কি গুজব? গুজবটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। তো অনেক সাহাবী তখন অস্ত্র ফেলে দিয়ে এইভাবে বসে আছে। তো আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তোমরা অস্ত্র ফেলে দিয়েছো কেন? তখন তিনি বলছেন যাকে হত্যা করা হয়েছে তিনি যদি নিহত হয়ে থাকেন তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? এখন তিনি ছুটছেন, ঘোড়সওয়ার হয়ে ছুটছেন। এক পর্যায়ে তিনি বলছেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে, হে সাদ বিন মুয়াজ। তো আনাস বিন নাদার রাদিয়াল্লাহু, আমি পয়েন্ট আউট করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঘ্রাণ পেয়েছেন। আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু উহুদের মাঠে বলছেন আমি ঘ্রাণ পাচ্ছি, ছুটে চললেন, শহীদ হয়ে গেলেন। ইভেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন দাফন করা হয় তাকে যারা দাফন করছেন তারা বলছেন আমরা মেশকম্বরের গন্ধ পাচ্ছি। এখন বাস্তবতা আর এই যে দৃশ্যমান জগৎ সবকিছুকে পেনিট্রেট করার জ্ঞান তো আল্লাহ পাক সবাইকে দেন নাই, সবাইকে তো সব বুঝ আল্লাহ পাক দিবেন না। কেউ যদি পেয়ে যায়, কেউ যদি না পায়, এটা থেকে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যায়, বাকিটা খারাপ ভালো মন্দের পার্থক্য হয়ে যায়। এতে করে কবর পূজারি তুমি দিন পালন করো, বুখারী মুসলিম পড়ো, মুফতি হয়ে যাও, হচ্ছে না? এগুলো হচ্ছে মানে বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য, অনেক সমস্যা। কিছু মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাওয়া যাবে, আমলের কোনো দরকার নাই। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিছুই নাই। আবার কিছু মানুষ বেরোচ্ছে বলছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। আবার পাঞ্জাবের এক মায়ের সন্তান, সে বলছে পাঞ্জাবি মায়ের সন্তান যে পাঞ্জাবি ভাষায় কথা বলে, সে বলছে সে মাহদি, অথচ ইমাম মাহদি আরবি ভাষায় কথা বলবেন। সে পরে বলছে সে ঈসা, তারপরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আরো নবী আসতে পারে। কাদের কথা বলছি বুঝতে পারছেন না? তো বাহ্যিকতা ধর্মের মধ্যেও দেখবেন বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয়। তো শেষ জামানার এই ফিতনাময় যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। তো এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে, এক হাতে জাহান্নাম, এটা রূপক অর্থে বাস্তবিকভাবে এটা কেউ করতে পারে না। তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে, মানে প্রোগ্রেস। তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আযাব দিবে, নির্যাতন করবে। এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এক হলো। জান্নাতি জাহান্নাম, জাহান্নামি জান্নাত, অর্থাৎ বাস্তব যেটা সেটা ফলস, যেটা সত্যটাই মিথ্যা, যেটা মিথ্যাটাই সত্য। এটাই সেই যুগ যখন বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী। আমানতদার ব্যক্তি, পরম আমানতদার, তাকে বলা হবে খেয়ানতকারী। আর যে ব্যক্তি খেয়ানতকারী, রিনাউন, তাকে বলা হবে আমানতদার। সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু আসলে বসানো হবে। এমনও আসতো হাদিসগুলো খালি পড়েন, এবং এই যে একটা আপনাকে দর্শন দিয়ে গেলাম, খিদর আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা অর্জন করেন, দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যেটা সবাই পারছে না। এটা বোঝার জন্য এখন কি লাগবে? এখান থেকে আমি একটু করণীয় বলে শেষ করে দিই, অনেক লম্বা হয়ে যাবে না। দেখেন খিদর আলাইহিস সালাম কিন্তু একদিনে একা হয়নি। প্রথমত আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে নিই। খিদর আলাইহিস সালামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক? রহমত, দয়া। আপনি দয়ালু না হতে পারলে, আপনি যদি দয়ালু না হতে পারেন তাহলে আল্লাহর সেই মারিফত, নূর আর জ্ঞান পাবেন না। তো আগে মানুষের প্রতি, উম্মার প্রতি, সবার প্রতি দয়ালু হতে হবে। তো হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার উম্মার অংশ, আমি সবার কল্যাণ চাই, কেউ আমার শত্রু নয়। একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে। নিজে আগে মনে করেন আমি হকের ডিলার, জান্নাতের ডিলার, তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও, তাহলে তো সমস্যা। মনের মধ্যে যদি হিংসার, বিদ্বেষ, পরশ্রীকাতরতার, অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন, তাহলে খিদর হবেন কিভাবে? নূর পাবেন কিভাবে? মারিফত অর্জন করবেন কিভাবে? আর হক বাতে চিনবেনই বা কিভাবে? নিজে চিনবেন না, মানুষকে চেনাবেন কিভাবে? এই কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বলে ভবিষ্যৎবাণী, অথচ এটা বাস্তব বর্তমান, সেটা খেয়াল নাই। যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে। পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর ভঙ্গি মুখে আছে। বড় বড় যারা ইকোনমিক্স এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনা করে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বলছে গণক, বলছে ভবিষ্যৎ বক্তা, বলছে অমুক তমুক। অথচ ইসলাম, আলেম ওলামা এবং যারা দিনের দায়ী, মোবাল্লেগ, তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি? আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন? ওয়াজ মাহফিল এখানে বসবো, সুবহানাল্লাহ বলা শিখাবো, আলহামদুলিল্লাহ বললে কত নাকি হয় এটাই শিখাবো? হ্যাঁ, মাসলা মাসাইল গুলো শিখাবে, এতটুকুই যথেষ্ট? হাত বাঁধবেন কোথায়, রফুল ইয়াদাইন করবেন কি করবেন না, আমিন ধরে নাচতে, এগুলো নিয়ে কথা বলবো খালি? আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই, ইবাদত বন্দিকে জীবনের কথাগুলোই বলবো? ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই? ইসলামে কি পলিটিক্স নাই? ইসলামে কি জিও পলিটিক্স নাই? ইসলামে কি অন্যান্য ফিলোসফিক্যাল থটসগুলো নাই? তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন না? যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান, এটা তো আপনার আলেম ওলামার কাছে আশা করবেন, তাই নয় কি? না কার কাছে আশা করবেন?
কে দিবে আপনাকে সমাধান? এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? আপনাকে খিদির হতে হবে, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। কিভাবে হবেন? যে আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি। আগে দয়ালু হতে শেখেন, আগে মনের হিংসা দূর করেন, মনটা পবিত্র করেন। আগে পবিত্র হচ্ছে না, টেনশনের কিছু নাই। আল্লাহ কোনো মানুষের কাছে আসেন, এসে পড়ে থাকেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা যে মানুষরা আছেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষরা, তাদের কাছে সোহবতে গিয়ে পড়ে থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন। সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না, সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেট অর্জন করে সব শেখা যায় না। কেন শেখা যায়? আল্লাহ পাক বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই হচ্ছে পয়েন্ট। আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। কার পক্ষ থেকে? আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল। খিদির আলাইহিস সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন? কয়টা সার্টিফিকেট? কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি? তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন? তিনি কি কেমব্রিজে পড়েছেন? আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন? তো এখানে পরেও খিদির হতে পারছি না কেন? তাহলে সমস্যা কোথায়? তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেট অর্জন করা নয়, আর বইপত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করা নয়, এগুলোই জ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ মানুষের সোহবতে না থাকবে, আত্মশুদ্ধি অর্জন না হবে, কলব পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারিফত হবে না। আমি কি কথা বুঝতে পারছি? একটু উঁচু স্তরে কথা বলছি হয়তো আপনাদের সামনে, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা পরে বুঝবেন, রেকর্ডিং হচ্ছে, পরে বারবার শোনেন। শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়। এটা আপনি পড়লেন, বই সার্টিফিকেট অর্জন করলেন। আপনি ডক্টর হতে চান, আমার পাশে একজন ডক্টর বসে আছে। এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান, অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান, হবে? পারবে কি করতে? তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে বড় বড় ডক্টরদের সোহবতে থেকে জ্ঞান শিখতে, প্র্যাকটিক্যাল করতে হবে, কত কাজ। এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না। আমি একটা বিষয় দিকে ফোকাস করছি, খিদির না হতে পারলে সে জামানায় টেকা যাবে না। কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। দূরদর্শিতা লাগবে, চিন্তা হবে, চিন্তা করে নূর লাগবে। ওই যে বললাম, নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। তো প্রথমে লাগবে জ্ঞান, দয়া, একটা কলবুন সালিম, প্রশান্ত হৃদয়, আল্লাহ পাকের মারিফত এবং আল্লাহর নূর। অর্জন হবে কিভাবে? প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন, এরপর আল্লাহওয়ালা মানুষের কাছে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে থাকবেন না, কখনো না। তাদের সোহবতে গিয়ে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 5 দিন কাজ করছেন, 2 দিন তো ফ্রি আছেন, 2 দিনের মধ্যে 1 দিন সময় দিবেন, পারা যাবে না? বহু ওলামায়ে কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন, অফলাইনেই, অনলাইনে তাদেরকে পাবেন না আপনি। এমন আল্লাহওয়ালা মারিফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে, যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন আছে। আমরা বাধ্য হয়ে প্রকাশ হয়ে গেছি, এখন তো ছবি মূর্তি এটা আমরা তো অ্যাভয়েড করতে পারছি না। আর আমি বারবার নিষেধ করার পরেও এই কাজগুলো আপনারা করছেন, এটাকে আমি আসলে খুব একটা সাপোর্ট করি না, কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে অনেক সময়। আল্লাহ পাক মাফ করে দেখ, দোয়া করি, চেষ্টা করছি যেগুলো থেকে বের হওয়া, কিভাবে বের হওয়া যায়। তো শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয়, আমল দরকার, সোহবত দরকার। আর কি দরকার? বললাম কলবুন সালিম, প্রশান্ত একটা হৃদয় দরকার, আল্লাহ নূর দরকার, মারিফত। এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন যেটা সবাই পারবে না। এখানে দেখেন 3টা ক্ষেত্রেই খিদির আলাইহিস সালাম কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আচ্ছা, এখন তার কাজগুলোকে মুসা আলাইহিস সালামের কাছে কি মনে হচ্ছিল? সঠিক না ভুল? ভুল। এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে। আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে, খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে। প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ, কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র। প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা, কিন্তু আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা। বাহ্যিকভাবে আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস, আসলে দেখছেন ধসে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে। আপনি দেখছেন নারীর অধিকার একদম, আদতে নারীরা জাহান্নামী হচ্ছে বেশি বেশি। বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে, তাই না? এটা শুধু বাহ্যিক পোশাকই হচ্ছে না, এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে। সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে, ছেলে মেয়ের জায়গায় যাচ্ছে। ভিতর থেকে দেখা শোকেন আপনি, ভিতর থেকে দেখা শোকেন। দেখছি আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি, কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না। আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো। ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে, তাই না? অথচ বাস্তবতা হচ্ছে দিন দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দিন দিন মানুষ কাদিয়ানি হচ্ছে, দিন দিন মানুষ শিয়া হয়ে যাচ্ছে, উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে। মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স সব পশ্চিমারা নিয়ে নিচ্ছে, আমরাই বসে বসে এভাবেই আছি। আপোষ ইখতিলাফ, এগুলো টোটালি টাইম ওয়েস্ট করা। আর কি বলবো, এগুলো থেকে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে।
দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে। বিশ্বে কত বড় বড় ইস্যু চলছে, কোনো ইস্যু নিয়ে কোনো কথা নাই। কয়দিন আগে হ্যালোইন না হলোইন একটা উৎসব হয়েছে না আরবে, একটা ঘন্টা না কোনো কথা বলে নাই, একটা ঘন্টা কোনো ঘন্টা হলে একটা কথা বলে নাই এই উৎসব নিয়ে, বলেছে? বলে নাই। ইয়েমেনে বোম্বিং, বহু শিশু, মাসুম শিশুকে একটা টোটালি ম্যাসাকার কিল করা হয়েছে, একটা কথা বলে বেতন বলেছে? একটা স্ট্যাটাস দেয় নাই। আমাকে খুঁজে নিয়ে দেখ। পেট্রোল এবং ডলার এই মনিটারি সিস্টেম চলেছে, এর ফলশ্রুতিতে ডলার হয়েছে সারা ওয়ার্ল্ডের রুলিং কারেন্সি, একটা অন্যায়ের প্রতিবাদ করা হয়নি। সিনেপ্লেক্স, অশ্লীলতা, মাদক এসবের বিরুদ্ধে যারা যারা কথা বলেছিলেন সবগুলোকে ঢুকিয়ে রাখা হচ্ছে ভিতরে। ঘুমটা বলে একজন একটা কথা বলেন, একটা কথা বলেন, একটা কথা না। বিশ্বের এই যে কয়দিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা ইস্যু হয়েছিল না, জেনারেল ভাইরা আন্দোলন করেছিল রাস্তাঘাটে, জেনারেল ভাইরা, তখন এরাই ঘুমটা দিয়ে বলেছে যে এসব করা যাবে না, নবীর প্রতিবাদ করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কোনো প্রতিবাদ করা যাবে না, এটা নাকি অন্যায় হচ্ছে। কি করতে হবে? ঘরের কোণে ফিসফিস করে কানে কানে বলতে হবে, জানো নবীকে না একজন অবমাননা করেছে, অনলাইনে বলা যাবে না, বলেনি? মানুষ সব ভুলে গেছে নাকি? এই কয়দিন আগে তাবলিগ জামাত, একটা মাকবুল জামাত বাংলাদেশের ফারাসা কোঅর্ডিনেটর, একটা মাকবুল জামাত কয়দিন আগে বলেছে নিষিদ্ধ ব্যান্ড, বলে নাই? বিগার ইস্যুস গুলো নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে, দেশের অর্থনীতির কি হচ্ছে, সামনে একটা ইকোনমিক স্যাংশন আসছে, দুর্ভিক্ষর মতো অবস্থা তৈরি হচ্ছে, কি হবে এখানে, কি করবে মানুষ, কোনো সলিউশন নাই। উম্মার বিভক্তি কিভাবে ঐক্যবদ্ধ হবে, কোনো প্রচেষ্টা নাই। কিভাবে ইকোনমিক্যালি আমরা শক্ত হব, সামাজিকভাবে ইসলাম কায়েম হবে, ইসলামের বিধানগুলো বাস্তবায়িত হবে, কোনো চেষ্টা নাই। কথা কিনে জানেন খান কেন পেলো বেটা, আমি পেলাম না, সে কেন পাইল? আশ্চর্য একটা কথা, অদ্ভুত। মানে কত নিচু মানসিকতার মানুষ হলে এই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে মানুষকে ব্যস্ত রাখতে পারে, আল্লাহর কসম আমি জীবনে দেখে নাই, কসম আল্লাহ। কত নিচু মানসিকতার মানুষ হলে এই ধরনের ইস্যুস গুলোকে নিয়ে উম্মাকে ব্যস্ত রাখতে পারে, আল্লাহর কসম এরকম মিন মাইন্ডেড মানুষ আমি জীবনে দেখি। এইগুলো তো দলিল দিতে পারবেন, আপনি কি দলিল দিতে পারবেন? কেমন ছিল, কি ছিল, কোথায় লেখা আছে, পারবেন না। কিন্তু কিছু বিষয় তো আপনি দলিল দিতে পারবেন। এক, কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গান শুনেছেন, জিজ্ঞাসা করছেন ইয়া জিবরাইল আলাইহিস সালাম এটা কোথা থেকে আসছে? তিনি বলছেন এটা ফেরাউনের মেয়ের যে চুল আশ্রয় দিত বাদী দাসী, তার নাম হয়তো অনেকে আসিয়া বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, হাত থেকে চিরুনি পড়ে গেছে, তিনি বলেছেন বিসমিল্লাহ। এটা শুনে ফেলেছে এই ফেরাউনের মেয়ে, শুনে ফেরাউনকে বলেছে যে এ তো আল্লাহ ছাড়া আপনাকে ইলাহ মানে না, আল্লাহর নামে সে চিরুনি উঠিয়েছে। এখন এই অপরাধে ফেরাউন তাকে বলছে ফিরে আসতে হবে, না হলে হত্যা করবো। সেই দাসী বা বাদী বলছে না, ফিরে আসবো না, কারণ আল্লাহ হচ্ছেন আপনার রব, আমার রব সবার রব। কে বলছে এটা? ফেরাউনের দাসী। ফেরাউন তার সন্তানদেরকে একত্রিত করে বলল আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর বলছে এখনো ফিরে আসো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। কিসে ফেলে দিব? আগুনে। দাসী বলছে আমার সন্তান দুটো, যদি 5টা 10টাও সন্তান হতো তাও আমি পিছু পা হতাম না। একটা একটা করে সন্তানকে ফেলে দেওয়া হলো, জ্বলন্ত আগুনের সন্তান ভস্মীভূত হয়ে গেল। সর্বশেষ সেই দাসীকেও ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই যে দাসী এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেই সালামের সময়, আর সেই ঘটনা প্রকাশ পেয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধ হচ্ছে। উহুদের যুদ্ধের মধ্যে একবার একটা গুজব ছড়িয়ে পড়লো। কি গুজব? গুজবটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। তো অনেক সাহাবী তখন অস্ত্র ফেলে দিয়ে এইভাবে বসে আছে। তো আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তোমরা অস্ত্র ফেলে দিয়েছো কেন? তখন তিনি বলছেন যাকে হত্যা করা হয়েছে তিনি যদি নিহত হয়ে থাকেন তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? এখন তিনি ছুটছেন, ঘোরসওয়ার হয়ে ছুটছেন। এক পর্যায়ে তিনি বলছেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে, হে সাদ বিন মুয়াজ। তো আনাস বিন নাদর রাদিয়াল্লাহু, আমি পয়েন্ট আউট করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঘ্রাণ পেয়েছেন। আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু উহুদের মাঠে বলছেন আমি ঘ্রাণ পাচ্ছি, ছুটে চললেন, শহীদ হয়ে গেলেন। ইভেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন দাফন করা হয় তাকে যারা দাফন করছেন তারা বলছেন আমরা মেশক অম্বরের গন্ধ পাচ্ছি। এখন বাস্তবতা আর এই যে দৃশ্যমান জগৎ সবকিছুকে পেলিট্রেট করার জ্ঞান তো আল্লাহ পাক সবাইকে দেন নাই, সবাইকে তো সব বুঝ আল্লাহ পাক দিবেন না। কেউ যদি পেয়ে যায়, কেউ যদি না পায়, এটা থেকে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যায়, বা আকীদা খারাপ ভালো মন্দের পার্থক্য হয়ে যায়, এতে করে কি কবর পূজারি মাদার পূজারি হয়ে যায়? সুবহানাল্লাহ। কেন পাচ্ছ না তুমি? তোমার ব্যাপারে একটা স্টেটমেন্ট দিব, খালি একটা স্টেটমেন্ট, যে হামজা রাদিয়াল্লাহু আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, সে আদর্শের শব্দটা যে উচ্চারণ করে তুমি তাকে খারাজি ফতোয়া দিয়ে দাও, এই কারণে পাওনি তুমি। কথা কি বুঝতে পেরেছেন?
হামজা রাদিয়াল্লাহু আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, ওই আদর্শের শব্দটাও কেউ যদি মুখে উচ্চারণ করে, সে এই যে গর্তের মধ্যে থাকবে, মাথা উঁচু করে বলে দিবে অমুক খারিজ অমুক খারিজ, শেষ। এই কারণে আল্লাহ পাক তোমাকে তৌফিক হয়তো এখনো দেন নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, খিদর আলাইহিস সালামের মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন।